আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। আজকের ভিডিওতে আমরা শিখব ভিডিওতে কিভাবে পারফেক্টভাবে স্প্লিট স্ক্রিন ইফেক্ট ইউজ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি অ্যাডোব প্রিমিয়ার ভার্সন 2019-এ। তো আজকে আমরা দেখব কিভাবে ভিডিওর মধ্যে স্প্লিট স্ক্রিন অ্যানিমেটেড স্প্লিট স্ক্রিন ইউজ করা যায়। তো এই কাজটি আপনি অ্যাডোব প্রিমিয়ারের যে কোনো ভার্সন দিয়ে করতে পারবেন। আর আপনি যদি অ্যাডোব প্রিমিয়ার একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে অ্যাডোব প্রিমিয়ারের বেসিক সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। উপরে আই বাটনে ক্লিক করে আমাদের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনি যদি অ্যাডোব প্রিমিয়ার সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। নাও আমরা চলে এসেছি অ্যাডোব প্রিমিয়ারের মধ্যে। আমরা এখন একটি সিকোয়েন্স ক্রিয়েট করব, সেজন্য আমি এখান থেকে নিউ আইটেমে ক্লিক করলাম, দেন এখান থেকে সিকোয়েন্স। তো আমি এখান থেকে 1920x1080 ফ্রেম সাইজের একটি সিকোয়েন্স ক্রিয়েট করলাম। দেন আমরা এখানে কিছু ভিডিও ফুটেজ রেখেছি, সেই ভিডিও ফুটেজগুলো ইউজ করে আমরা স্প্লিট স্ক্রিন অ্যানিমেশন তৈরি করব। তো প্রথমে আমরা একটি উইন্ডোর মধ্যে 4টি ভিডিও অ্যাপ্লাই করব, 4টি 4 কর্নারে থাকবে এবং সেগুলো অ্যানিমেটেড হয়ে আসবে। দেন আমরা দেখব কিভাবে ভিডিওর মধ্যে ক্রপ করে স্প্লিট স্ক্রিন করা যায়। একদম শেষে আমরা দেখব কিভাবে আমরা মাস্ক ফিল্টারটি ইউজ করে স্প্লিট স্ক্রিন অ্যানিমেশন করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখব এখানে আমরা একটি স্ক্রিনের মধ্যে 4টা ভিডিও সমান স্কেলে কিভাবে অ্যানিমেটেড স্প্লিট স্ক্রিন তৈরি করব। দেন আমরা এখান থেকে যে বিনের মধ্যে যে কয়টা ভিডিও এনেছি, আমি এখান থেকে 4টা ভিডিও জাস্ট কন্ট্রোল প্রেস করে 4টা ভিডিও জাস্ট সিলেক্ট করলাম। দেন এগুলোকে আমি টাইমলাইনের মধ্যে ড্র্যাগ করলাম। আমি এখান থেকে একটু জুম করে নিচ্ছি টাইমলাইনটাকে। দেন এখানে আমরা যেহেতু 4টা ভিডিও একই স্ক্রিনের মধ্যে ইউজ করব, সেহেতু আমাদেরকে এই ভিডিওগুলোকে একটির উপরে একটি রাখতে হবে, অর্থাৎ 4টা ক্লিপ 4টা লেয়ারের মধ্যে রাখতে হবে। আমি এই ভিডিওটাকে উপরের লেয়ারে তুলে দিলাম, দেন এটাকে এর উপরের লেয়ারে এবং এটাকে একদম উপরের লেয়ারে তুলে দিলাম। ওকে, আমি এখান থেকে টাইমলাইনটা আর একটু জুম করলাম। দেন আমরা এখান থেকে 5 সেকেন্ড পর্যন্ত রাখবো আমাদের এই ক্লিপগুলোকে। আমি 5 সেকেন্ডের মধ্যে প্লেহেডটা নিয়ে গেলাম এবং এখান থেকে প্লেহেডটা যেখানে আছে সেখান থেকে পরের অংশটুকু আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য আমরা এখান থেকে প্রথমে এগুলোকে স্প্লিট করে নেব। স্প্লিট করার জন্য আমরা এখান থেকে যে রেজার টুলসটি আছে সেটা নেব। সেটা নেওয়ার জন্য আমি কিবোর্ডে সি প্রেস করলাম, দেন রেজার টুলসটি চলে আসলো। এরপর কিবোর্ডে শিফট প্রেস করে আমি এখান থেকে সবগুলো ক্লিপ একসাথে স্প্লিট করে নিলাম। দেন আমি কিবোর্ডে বি প্রেস করে আবার এখান থেকে সিলেকশন টুলে চলে গেলাম। এখান থেকে আমি এই ক্লিপগুলো সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, তাহলে ডিলিট হয়ে গেল। ওকে, এখন আমরা এই ক্লিপগুলোকে 4টা ক্লিপকে 4টা কর্নারে বসাবো প্রথমে, তারপর অ্যানিমেট করব। তো 4টা ক্লিপকে আমরা ছোট করে যেহেতু 4টা কর্নারে বসাবো, তাহলে আমাদেরকে এখান থেকে যে এই ক্লিপগুলোর স্কেলটা ছোট করে নিতে হবে, অর্থাৎ স্কেলটাকে 50% করতে হবে। এটা 100% স্কেলের মধ্যে আছে সবগুলো ক্লিপ। তো আমি প্রথমে উপরে যে ক্লিপটা আছে প্রথম ক্লিপ, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড এবং এটা 4 নাম্বার ক্লিপ। তো আমি এখান থেকে এই প্রথম ক্লিপটাকে জাস্ট সিলেক্ট করলাম। দেন আমি এখান থেকে চলে যাব একদম উপরে ইফেক্ট কন্ট্রোল উইন্ডোর মধ্যে। এখান থেকে আমরা স্কেলটা কমিয়ে দেব এই ক্লিপটার। তো স্কেল কমানোর জন্য আমরা এখান থেকে জাস্ট স্কেল অপশান থেকে এটাকে 100% থেকে 50% করে দেব, তাহলে এটা ছোট হয়ে যাবে। এখন আমরা এই ক্লিপের মধ্যে যে স্কেলটা করেছি সেটাকে কপি করে নিচে যে ক্লিপগুলো আছে সেগুলোর মধ্যে একসাথে অ্যাপ্লাই করতে পারি। সেজন্য আমরা উপরে যে ক্লিপটা সেটার মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই ক্লিপটার যে মোশন অপশানটা আছে সেটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে নেব। দেন নিচে 3টা ক্লিপ একসাথে সিলেক্ট করে আমরা কিবোর্ডে কন্ট্রোল বি প্রেস করে সবগুলো ক্লিপের মধ্যে একই মোশনটা পেস্ট করে নিলাম। এরপর আমরা প্রথম যে ক্লিপটা সেটাকে আমরা এখান থেকে লেফট টপ কর্নারে রাখবো, সেকেন্ড ক্লিপটাকে এখানে রাখবো, থার্ড ক্লিপটাকে একদম বাটন লেফট কর্নারে রাখবো এবং 4 নাম্বার যে ক্লিপটা সেটাকে এখানে ডান পাশে নিচে রাখবো। ওকে, তো সেজন্য আমাদেরকে প্রথম যে ক্লিপটা সেটা আমি সিলেক্ট করলাম। দেন এখানে আমাদেরকে ক্লিপগুলোকে পজিশন করে নিতে হবে। এখানে পজিশনে 2টি ভ্যালু আছে, হরিজন্টাল এবং ভার্টিক্যালি। তো
তো আমি যদি এখানে 4টা ক্লিপ ইউজ করতে চাই একটা স্ক্রিনের মধ্যে, সেক্ষেত্রে 1920x1080 ফ্রেম সাইজের মধ্যে আপনি যদি 4টা ক্লিপ 4টা কর্নার ইউজ করতে চান, তাহলে সেগুলোর একটি নির্দিষ্ট ভ্যালু রয়েছে, যেটা আপনি যদি মুখস্থ জানেন তাহলে আপনি সহজে 4টা ক্লিপকে 4টি কর্নারে সহজে নিয়ে যেতে পারবেন। যেমন আমি যদি এই ক্লিপটাকে একদম উপরে যে ক্লিপ সেটাকে আমরা একদম উপরে বাঁ পাশে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে হরিজন্টাল যে ভ্যালু সেটা 480 এবং ভার্টিক্যাল যে ভ্যালু সেটা 270 যদি আমরা এখান থেকে করে দিই, তাহলে এটা বাঁ পাশে উপরে চলে যাবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে পজিশন থেকে জাস্ট হরিজন্টাল যে ভ্যালু সেটা করে দেব 480 এবং ভার্টিক্যাল যে ভ্যালু সেটা করে দেব 270। ওকে, এটা বাঁ পাশে উপরে চলে গেল। এবং সেকেন্ড যে ক্লিপ সেটা আমি ক্লিক করলাম, এটাকে আমি ডান পাশে উপরে নিয়ে যাব। তো এই কর্নারে নেওয়ার জন্য সেটার ভ্যালু হবে হরিজন্টালি 1440 এবং ভার্টিক্যালি 270। আমি এখান থেকে পজিশনে চলে গেলাম, যেন হরিজন্টালি আমি 1440 করে দিলাম এবং ভার্টিক্যালি 270 করে দিলাম। ওকে, তো এটা শুধুমাত্র 1920x1080 রেজুলেশনের যে সিকোয়েন্স সেটার জন্য প্রযোজ্য হবে 4টা ক্লিপ ইউজ করার ক্ষেত্রে। আপনি যদি আরও বেশি ক্লিপ নেন তাহলে সেই ক্ষেত্রে এগুলোর স্কেল সাইজও কমে যাবে এবং পজিশন ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে 3 নাম্বার যে ক্লিপ সেটা সিলেক্ট করলাম, এটার মধ্যে হবে হরিজন্টালি 480 এবং ভার্টিক্যালি হবে 810। ওকে, এরপর আমি 4 নাম্বার ক্লিপটা সিলেক্ট করলাম, দেন এখানে হবে হরিজন্টালি 1440 দেন ভার্টিক্যালি হবে 810। ওকে, তাহলে আমরা এখান থেকে 4টা ক্লিপের পজিশন ঠিক করে নিলাম প্রথমে। এরপর আমরা এগুলোকে অ্যানিমেট করব, অর্থাৎ এই ক্লিপগুলো প্রথমে আমাদের স্ক্রিনের বাইরে থাকবে, দেন এগুলো স্ক্রিনের মধ্যে চলে আসবে। তো আমরা যে অ্যানিমেশনটা এখানে করব সেটার ডিউরেশন আমরা 10 সেকেন্ড রাখবো, অর্থাৎ শুরুতে আমাদের যে প্লে হেডটা এটা একদম শুরুতে এই ক্লিপগুলো স্ক্রিনের বাইরে থাকবে। দেন আমরা যখন 10 ফ্রেমের মধ্যে চলে যাব, এখানে দেখুন 24 ফ্রেমের মধ্যে 1 সেকেন্ড। তো আমি এখান থেকে 10 ফ্রেমের মধ্যে এই ক্লিপগুলো এখানে চলে আসবে স্ক্রিনের মধ্যে। ওকে, তো আমি এখান থেকে প্লে হেডটাকে 10 ফ্রেমের মধ্যে নিয়ে গেলাম। এখানে দেখুন টাইম কোডটা শো করছে, আমি 10 ফ্রেমের মধ্যে নিয়ে গেলাম। দেন এখান থেকে প্রথম যে ক্লিপ সেটা সিলেক্ট করলাম এবং এখানে আমরা পজিশনের মধ্যে টগল অ্যানিমেশন যে অপশনটা সেটা অন করে দেব। ওকে, আমি প্লেটাকে 10 ফ্রেমের মধ্যে রেখে এখান থেকে পজিশনের অ্যানিমেশনটা অন করে দিলাম। ওকে, এভাবে আমরা 4টা ক্লিপকে সিলেক্ট করে একটা একটা করে প্রত্যেকটার মধ্যে এখান থেকে পজিশনের অ্যানিমেশনটা অন করে দেব। আমি সেকেন্ড ক্লিপটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি টগল অ্যানিমেশনটা অন করে দিলাম। শুধু পজিশনের যে টগল অ্যানিমেশন সেটা, এখানে প্রতিটা অপশনের মধ্যে টগল অ্যানিমেশন রয়েছে। আপনি যদি প্রতিটা অপশনকে অ্যানিমেট করতে চান তাহলে এটাকে অন করে দিতে হবে। তো আমরা যেহেতু পজিশনটা অ্যানিমেট করব সেজন্য আমরা পজিশনের যে টগল অ্যানিমেশন আছে সেটা শুধু অন করছি। ঠিক আছে, আমি থার্ড যে ক্লিপ সেটা সিলেক্ট করলাম এবং এরপর এখান থেকে পজিশনের অ্যানিমেশনটা অন করে দিলাম। দেন আমরা 4 নাম্বার ক্লিপটাও একইভাবে অন করে দিলাম এবং এখানে 4টা ক্লিপের মধ্যে আমাদের 10 ফ্রেমের মধ্যে 4টা কি ফ্রেম বসে গেছে। এখানে দেখুন প্রথম যে ক্লিপটা সেটার মধ্যে 10 ফ্রেমের মধ্যে একটা কি ফ্রেম চলে আসছে, সেকেন্ড যে ক্লিপ সেটার মধ্যে একটা কি ফ্রেম চলে আসছে। এভাবে প্রতিটা ক্লিপের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে একটা কি ফ্রেম বসে গেছে, অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যে আমাদের ক্লিপগুলোর পজিশন ঠিক এখন যেখানে আছে সেখানেই থাকবে। তো আমরা এখন এই প্লেটটাকে একদম প্রথমে নিয়ে যাব। ওকে, আমি প্রথমে চলে গেলাম। এখন আমরা চাচ্ছি প্রথমে আমাদের এই ক্লিপগুলোর পজিশন কোথায় হবে। দেন আমি প্রথম যে ক্লিপটা সেটা সিলেক্ট করলাম, এই ক্লিপটার শুরুতে পজিশন যেটা হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আমি চাচ্ছি এই ক্লিপটার পজিশন প্রথমে আমরা এটাকে জাস্ট ভার্টিক্যালি উপরের দিকে নিয়ে যাব। আমি এটাকে জাস্ট কমিয়ে দেব, তাহলে এটা উপরে থাকবে, শুরুতে এখানে থাকবে এবং ঠিক 10 ফ্রেম পরে এটা এখানে চলে আসবে। ওকে, আমি আবার প্লেটটাকে প্রথমে নিচ্ছি। দেন আমরা সেকেন্ড যে ক্লিপ সেটা সিলেক্ট করলাম, এটা শুরুতে থাকবে। আমি এটাকে হরিজন্টালি জাস্ট ডান দিকে ড্র্যাগ করব, শুরুতে এখানে থাকবে, 10 ফ্রেম পরে এটা স্ক্রিনে চলে আসবে। দেন আমরা থার্ড যে ক্লিপ সেটা সিলেক্ট করলাম, জাস্ট হরিজন্টালি আমরা এটাকে বাঁ দিকে ড্র্যাগ করব, এখানে ড্র্যাগ করব। ওকে, এরপর 4 নাম্বার যে ক্লিপ সেটা সিলেক্ট করলাম, এটাকে আমরা জাস্ট ভার্টিক্যালি নিচে নামিয়ে দেব, এখানে রাখবো। এখন যদি আমি একটু প্লে করি, এই দেখুন ঠিক আছে, অর্থাৎ 4টা ক্লিপের মধ্যে আমরা আলাদাভাবে অ্যানিমেট করলাম।
এই ক্লিপটার শুরুতে ছিল একদম উপরে, 10 ফ্রেম পরে এটা এখানে চলে আসছে স্ক্রিনের মধ্যে। এভাবে এই ক্লিপটাও প্রথমে ছিল একদম বাঁ পাশে, এরপর এখানে চলে আসছে। আমরা 4টা ক্লিপের মধ্যে আলাদাভাবে শর্টকাটে অ্যানিমেশনটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, তো এখন আমরা যদি চাই যে এখানে ডান পাশে যে 2টি ক্লিপ আছে সেখানে আমরা এই 2টি ক্লিপকে ডিলিট করে এখানে একটি ক্লিপ ইউজ করব। তো এখানে ডান পাশে যে 2টি ক্লিপ আছে সেটা সেকেন্ড যে ক্লিপ সেটা হচ্ছে এইটা, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এবং এই ক্লিপটা হচ্ছে 4 নাম্বার যে ক্লিপ সেটা আমি ডিলিট করে দিলাম। দেন আমরা বাম পাশে 2টি ক্লিপ রাখলাম এবং ডান পাশে আমরা একটি ক্লিপ ইউজ করব। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসবো, ডান পাশে এটা নিয়ে আসলাম। দেন আমি এটাকে ক্রপ করে ফেলবো। ক্রপ করার জন্য আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট অপশানে। এখান থেকে আমরা জাস্ট ক্রপ লিখে সার্চ করলে আমাদের ক্রপ যে ইফেক্ট সেটা চলে আসবে। এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে আমাদের এই ক্লিপের উপরে অ্যাপ্লাই করব এবং এখানে আমরা এই ক্রপ ইফেক্টটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট কন্ট্রোল অপশানে, এখান থেকে ক্রপ। এখান থেকে আমরা বাম পাশ থেকে এটাকে একটু ক্রপ করে ফেলবো। আমরা 25% ক্রপ করব, যেহেতু আমরা পুরো স্ক্রিনের অর্ধেকের মধ্যে ইউজ করব, অর্থাৎ 50%। সেজন্য আমরা লেফট সাইড থেকে 25% ক্রপ করব এবং রাইট সাইড থেকে 25% ক্রপ করব। ওকে, দেন আমরা এই ক্লিপটাকে জাস্ট পজিশন করব হরিজন্টালি, আমরা একটু ডান দিকে সরিয়ে দেব। ওকে, এখানে রাখলাম। এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই ক্লিপটা যখন আসবে সেটাও অ্যানিমেট করে আসবে। তো আমি এখান থেকে প্লে হেডটাকে 10 সেকেন্ডের মধ্যে নিয়ে গেলাম, ঠিক আছে। এরপর এই ক্লিপের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে ক্রপ অপশান থেকে জাস্ট টপ যে ভ্যালুটা আছে সেটার টগল অ্যানিমেশনটা অন করে দিলাম, অর্থাৎ 10 ফ্রেমের মধ্যে এটা এরকম থাকবে ক্রপটা। দেন আমি একদম শুরুতে চলে যাব প্লে হেডটাকে নিয়ে। আমি এটাকে জাস্ট এখান থেকে টপ ভ্যালুটা একটু বাড়িয়ে দেব, 100% করে দেব, অর্থাৎ শুরুতে এটা 100% থাকবে এই ভ্যালুটা। এরপর 10 ফ্রেমের মধ্যে এটা জাস্ট 0%-এ চলে আসবে। আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। আমি ক্লিপটাকে ছোট করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা যদি চাই যে এখানে স্ক্রিনের মধ্যে আমরা 2টি ক্লিপ দুই পাশে রাখবো এবং আড়াআড়িভাবে আমরা স্প্লিট স্ক্রিন করব, সেই ক্ষেত্রে আমরা কীভাবে করব? সেই ক্ষেত্রে আমরা মাস্ক ফিল্টারটা ইউজ করব। যেমন আমি এখান থেকে চলে গেলাম প্রজেক্টের মধ্যে, এখানে আমি আরও 2টি ফুটেজ নিয়ে আসবো। যেমন আমি এখান থেকে বাটারফ্লাই ফুটেজটা নিয়ে আসলাম এবং এখান থেকে আমি এটা নিয়ে আসলাম। ওকে, 2টা ক্লিপ আমরা এখানে টাইমলাইনের মধ্যে নিয়ে আসলাম। আমি এই 2টা ক্লিপকে ছোট করে নিচ্ছি, জাস্ট এতটুকু রেখে আমি কিবোর্ডে সি প্রেস করে রেজার টুলস নিলাম, দেন শিফট প্রেস করে জাস্ট ক্লিক করলাম, তাহলে 2টা ক্লিপ একসাথে স্প্লিট হয়ে গেল। এরপর আমি জাস্ট এই 2টি ক্লিপকে ডিলিট করে দিলাম, শেষের অংশটুকু। এরপর আমি এই 2টা ক্লিপকে প্রথমে পজিশন করে নেব, অর্থাৎ আমরা উপরে যে ক্লিপটা সেটাকে একদম ডান পাশে বসাবো, অর্থাৎ এখানে যে সাবজেক্টটা সেটাকে আমরা এখানে বসাবো। আমি এই ক্লিপটাকে একটু ডান দিকে সরিয়ে দেবো, সেজন্য আমরা উপরের যে ক্লিপটা সেটাকে জাস্ট সিলেক্ট করলাম। এখান থেকে আমরা হরিজন্টালি যে পজিশন সেটাকে জাস্ট একটু ডান দিকে সরিয়ে দেব, এখানে রাখবো। এরপর আমরা নিচে যে ক্লিপটা সেটাকে আমরা একটু পজিশন করে দেবো। আমরা উপরের ক্লিপটাকে জাস্ট একটু হাইড করে রাখি, হাইড করে দিলাম। দেন নিচের যে ক্লিপটা সেটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে হরিজন্টালি যে পজিশন সেটা এখান থেকে এখানে রাখবো। ওকে, এরপর আমরা উপরে যে ক্লিপটা হাইড করেছিলাম সেটাকে আবার অ্যাক্টিভ করে দিলাম। দেন আমরা চাচ্ছি এখানে যে স্প্লিট স্ক্রিনটা করব সেটা আমরা এভাবে আড়াআড়িভাবে করব। ওকে, আমি এখান থেকে জাস্ট পেন টুলে ক্লিক করে এখান থেকে আমি আড়াআড়িভাবে কেটে নেব। আমি এখান থেকে প্রথমে জুমটা একটু কমিয়ে নিচ্ছি, আমাদের উইন্ডো জুমটা একটু কমিয়ে নিলাম। দেন এখান থেকে আমি এটাকে উপরে যে ক্লিপটা সেটাকে আড়াআড়িভাবে আমরা এখান থেকে সিলেকশন করে নেব। সিলেকশন করলে আমাদের এই ক্লিপটা মাস্ক হয়ে গেল। এরপর আমি এখান থেকে এটাকে হার্ড করব, অর্থাৎ এখানে যে আমরা মাস্কের মধ্যে 10% ফেদার হয়েছে সেটাকে আমরা 0% করে দেব। ওকে, 0% করে দিলাম। এরপর একইভাবে আমরা নিচের ক্লিপটা সিলেক্ট করব, দেন এটাকে আমরা মাস্ক করে নেব। আমি এখান থেকে জাস্ট পেন টুলে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা একটু ছোট করে নিচ্ছি। এইটুকু সিলেক্ট করে নিলাম, এইটুকু সিলেক্ট করে নিলাম। দেন আমি এখান থেকে ফেদারটা 0 করে দেব। ওকে, এরপর আমি এখান থেকে পজিশন থেকে এগুলোকে একটু গ্যাপ করে দেব, অর্থাৎ মাঝখানে আমরা একটি কালো গ্যাপ রাখতে চাচ্ছি। আমি জাস্ট এটাকে পজিশনটাকে একটু বাঁ দিকে সরিয়ে দেব, এই ক্লিপটাকে ডান দিকে সরিয়ে দিলাম, এটাকে একটু বাঁ দিকে সরিয়ে দেব। ওকে, এখন আমরা এই 2টি ক্লিপের মধ্যে
অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমরা এখান থেকে ক্রপ যে ইফেক্ট সেটা ইউজ করব। আমি এখান থেকে ইফেক্টে চলে গেলাম, এখান থেকে ট্রান্সফর্ম থেকে ক্রপ ইফেক্টটাকে আমি এখান থেকে দুইটি ক্লিপ একসাথে সিলেক্ট করে এই দুইটি ক্লিপের মধ্যে একসাথে ড্র্যাগ করলাম। এরপর আমি এখান থেকে প্লে হেডটাকে নিয়ে যাব একদম শুরুতে। এরপর প্রথম যে ক্লিপ সেটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা ক্রপ ইফেক্টটাকে কাস্টমাইজ করব। প্রথমে আমরা প্লে হেডটাকে রেখে এখানে উপর থেকে আমরা ক্রপ করব, সেজন্য আমি জাস্ট টপ ভ্যালুটাকে টগল অ্যানিমেশন করে দিলাম। এখান থেকে এটার ভ্যালুটাকে আমি 100% করে দেব। ওকে, এরপর আমি এখানে 5 সেকেন্ড 7 ফ্রেমের মধ্যে রয়েছে, আমি 5 সেকেন্ড 17 ফ্রেমের মধ্যে চলে যাব। জাস্ট কিবোর্ডে শিফট রাইট অ্যারো প্রেস করলাম, 5 সেকেন্ড 17 ফ্রেম। এখানে আমরা এটাকে 0 করে দেব, এখান থেকে আমরা টপ ভ্যালুটাকে 0 করে দেব। ওকে, এরপর একইভাবে আমরা নিচে যে ক্লিপ সেটার মধ্যে অ্যানিমেট করব। আমি এখান থেকে প্লেটটাকে প্রথমে নিয়ে গেলাম, তো আমরা এটাকে নিচ থেকে ক্রপ করব, সেজন্য আমি এখান থেকে বাটন ভ্যালুটাকে জাস্ট টগল অ্যানিমেট করে দিলাম। এখান থেকে আমি এটাকে জাস্ট ভ্যালুটা 100% করে দেব। এরপর আমি 5 সেকেন্ড 17 ফ্রেমের মধ্যে চলে যাব, 17 ফ্রেম। এখান থেকে আমি ভ্যালুটাকে 0 করে দেব। এখন আমি যদি একটু প্লে করে দেখি, ঠিক আছে, এই দেখুন। ওকে, এখন আমরা চাইলে শেষের দিকে একইভাবে অ্যানিমেট করতে পারি। আমি চাচ্ছি প্লেটটাকে একদম শেষে রাখবো। আমাদের এখানে একদম শেষের টাইম কোডটা হচ্ছে 10 সেকেন্ড 2 ফ্রেম। আমি এখান থেকে 9 সেকেন্ডের মধ্যে চলে আসব। এখানে প্লেহেডটা রেখে আমরা উপরে যে ক্লিপটা সেটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে চলে যাব আমরা অপাসিটি অপশানে। আমরা এখানে ফেড আউট করব, সেজন্য আমি অপাসিটিতে চলে গেলাম। দেন এখান থেকে আমরা একটি কি ফ্রেম অ্যাড করে নেব। অ্যাড কি ফ্রেম এখানে ক্লিক করব, তাহলে ঠিক এই পজিশনে একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপর একইভাবে আমরা নিচের ক্লিপটার মধ্যে সিলেক্ট করব, এখানেও একটি অপাসিটির কি ফ্রেম অ্যাড করে নেব। আমি অপাসিটি থেকে জাস্ট কি ফ্রেমটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। এরপর আমরা প্লেহেডটাকে একদম শেষে নিয়ে যাব, এখানে নিয়ে যাব। দেন আমরা উপরে যে ক্লিপটা সেটার অপাসিটি 0 করে দেব। এখান থেকে আমরা জাস্ট অপাসিটিটা একদম কমিয়ে 0 করে দেব। একইভাবে নিচের ক্লিপটা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা অপাসিটিটা 0 করে দেব। এখন আমরা একটু প্লে করে দেখি, এই দেখুন ফেড আউট হয়ে গেল। অর্থাৎ এখানে ঠিক এই পজিশনে আমাদের অপাসিটি ছিল 100%, একদম শেষে আমাদের অপাসিটি 0 হয়ে গেল, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওর মধ্যে অ্যানিমেটেড স্প্লিট স্ক্রিন করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।